মজা করে না মজা করলো এককালে চুপ একটা কথা কবা না মুই বরিশালে তোমারে মন দিয়ে ভালো পাইছি আমরা আমার সাথে ফান করছিলেন না ও তো বিশ্বাস করে নাই যে আপনি আমার সাথে ফান করছেন হানিফ ভাই তাহলে আমার একটা ছোট্ট হেল্প করেন না হানিফ ভাই হোয়াট হেল্প নসিন আমার ফোন ধরতেছেন আমার সাথে কথা বলতেছেন আমার খুব খারাপ লাগতেছে ওর সাথে দেখা করার ব্যবস্থা করে দেন প্লিজ আমি না এই ছোট্ট আমার পিআই দিতে চাই না আমি কি করুন আপনি বিয়ে করবেন আর বিয়ে করুন কি এখন করাই দিলে এমনই ভালো বস ছোট বড় সব বাদ ডিরেক্ট বিয়ে করেন তোমার আমার বিয়ে ঠিক সবকিছু ঠিক সবাই মেনে নিছে কোথার থেকে এই হানিফ ভাই আবার বাট বলে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে কিন্তু হ্যাঁ আপনার বিয়ে শাদী কবে করতেছেন তাইলে ভেরি সুন কামিং সুন 1 month লেটার মানে 1 মাস পরে বিয়ে শুরু করে ফেলবো সি ফার্স্ট টাইম মোস্ট প্রবাবলি জার্নি বাই বাস ইয়েস your brother-in-law দুলাভাই ওয়ার্ক মাই অফিস মেয়েটা কেমন সালাম আদব কিচ্ছু করলো না আই মাইন্ড ইট বাট তুমি আমার আঙ্কেলে সালাম করলে না কেন হ্যাঁ মুরব্বী মানুষ না তুমি জানো আমার জীবনে ঢাকা শহর আর গ্রাম বলার যাই বলো সব সব আমার আঙ্কেল তুমি জানো না আর তুমি এই আঙ্কেলটা সালাম করো নাই দিস ইজ ইউর ফল্ট আরে তুমি মনে কইছো যে তুমি হেরে লইয়া বা কও আর প্রথম বেলা একটু ভয় হারে না এটা বুঝো না কা বাট আই টোল্ড ইউ ওয়ান গ্রেট সারপ্রাইজ ওয়েট ফর ইউ বাট আমি তোমার বলছিলাম না যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি এটা মনে করে আঙ্কেলের সালাম করতে পারতা না তুমি কও হ্যাঁ তুমি কি মনে করছো এখন আমি বাসে গেলে আঙ্কেল আঙ্কেল আমার কি করবে হ্যাঁ আঙ্কেল কিন্তু আমার কিছুই করবে না আঙ্কেল তো আমার অনেক ভালোবাসে আমি তো এই চিন্তা করতেছি না চিন্তা করতেছি তুমি যে সেরম করো নাই এটা নিয়ে আমি তার কাছে কি অ্যান্সার দিব তুমি আমার আঙ্কেলকে কি মনে করছো এই যে 100,000 টাকা দিছে এটা কি নর্মাল কোনো গার্জেনে দেয় তুমি মনে করো হ্যাঁ বাট এই টাকা আমি আঙ্কেলকে ফেরত দিব তুমি সালাম করো না এই জন্যে আরে হ্যাঁ কা ফেরত দেবা কিন লাগে মগজে কালকে বিয়ে হয়ে যাবে হেপর তো তোমার আঙ্কেলের লগে মরই ও ফ্রি হয়ে যাবো হয় সময় দেখবান কত ভালো পায় মরে এইটা বলে লাভ আছে কিন্তু ফার্স্ট টাইমে তুমি সালাম করে নাই এইটা তো একটা গ্রেট মিস্টেক না হ্যাঁ তাহলে টেনেও ঠিক হবো তুমি কও টাহাডা রাহার সমস্যা নাই তোমার আঙ্কেলের লগে আমি ফোনে কথা কমনে না 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 আচ্ছা আমার কোনো দোষ নাই তুমি বিশ্বাস করো আমি আরে কইছি আর আমি কইছি যে তুমি আমার আঙ্কেলটা সালাম করো নাই কেউ এটা করবো আমি বিশ্বাস করি না এই জন্য আমি আর একটা শাস্তি দিছি এই যে তুমি টাকা দিয়েছিল না আমি কইছি ব্যাগ মাই আঙ্কেল মানি বাট তুমি সালাম করলে না কেন দিস ইজ ইউর ফল্ট Hanif, I'm very tensed. I found ground floor, first floor, second floor, but you stay here. I tensed. Where is Hanif? Where is Hanif? Why Hanif you stay here? মানে যে তুমি আমার ই করছিল না এই জায়গায় টান দিছিল তাহলে আমার মনে হয়েছে যে তুমি আমার মারবা এই জন্য ডরাই আমি চাই না No Hanif, you বড় হয়ে গেছো অনেক বড় হয়ে গেছো but you think one thing you like my son অফ কোর্স your girlfriend or friend like my daughter or son অফ কোর্স but সে আমাকে সালাম করে নাই I feel bad I feel shame I feel কষ্ট মানে আমিও তো আর এই জন্য মনে করো ভাগা দিছি আমি বলছি দিস ইজ ইউর ফল্ট বাট তুমি আমার আব্বারে সালাম করো নাই কেন তুমি কও হ্যাঁ আচ্ছা ওকে এই টাকা কেন নিয়ে আসা হয়েছে মানে ওই সালাম করে না এই জন্য নিয়েই বলছি নো ইটস এ মিস্টেক ও ভুল করবে তুমি শিখাবা দিস ইজ আওয়ার ফ্যামিলি হেরিটেজ ওকে ইউ টেক দিস টাকা অ্যান্ড বট এ গিফট এবং গিফট দিয়ে দেবে ওকে ওকে ঠিক আছে ওকে চলো ঠিক আছে কিন্তু আঙ্কেল তুমি আমার এখানে একটা কথা দাও তো তুমি আর আমার ঘরে নিয়ে মারবা না তুমি কও নো মারবো না ওকে নো প্রবলেম বাট এই যে শোনো আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে তুমি কিন্তু সর্বপ্রথম মনে করে বিয়া করবা তারপরে আমি বিয়া করবো কারণ তোমার আগে তো আমি বিয়া করবাম না বাট এই যে আমার লজ্জা লাগতেছে কিন্তু করার কিছু নাই কারণ আমগত গার্জেন এই জায়গায় আমি কয়ে ভালাইলাম কথাটা বিয়ের কথা এখনই চিন্তা করো না ইউ ফার্স্ট সাম পড়াশোনা তারপর জব দেন ম্যারেজ ওকে মি ফার্স্ট কমপ্লিট গ্রাজুয়েশন ইয়েস দেন ফাউন্ড এ জব দেন ম্যারেজ ওকে অফকোর্স বাট এই যে ও তো আমার চাপ দিতেছে যে তুমি গ্রাজুয়েট চাপা চাপে চলবে না ফার্স্ট পড়াশোনা ফাউন্ড এ জব চাকরি দেন ম্যারেজ ওকে ওকে
এটাই চাইছিলাম বাট তুমি কিন্তু মারবা না আবার No, কইতেছি no, no, no. ওকে থ্যাংক ইউ চল 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 আমি বুঝি না একটা মানুষকে মানা করার পরেও ওই মানুষটা আরেকজনের বাসার ছাদে কিভাবে আসে। এই তুমি আসছো কেন? কেন আমি মানা করছি আমার বাসার ছাদে আসবে না তুমি? আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছা করছে, আমার খারাপ লাগছে, আমি দেখা করতে আসছি। ও তুমি ঢঙ্গের আলাপ করো, আমাকে দেখতে ইচ্ছে করে না? তুমি স্বপ্নে দেখবা হানিফকে আর আমার সাথে আসবে দেখা করতে না? আমার সাথে কোনো কথা বলবে না। সহ্য একদম, চুপ চুপ একদম। কেমন আছো? এই তো ভাবি ভালো, আপনি কেমন আছেন? এই তো অনেকদিন পরে দেখা হইলো। এটা কি? এটা আমার কাজিন, খালাতো ভাই। কবে এসে? ও ভাবি এই যে আজকেই আসছে আর কি। ও আগে তো দেখি নাই, মানে ওই যে আপা বাড়িতে গেছে তো গিয়ে ওকে পাঠাইছে, কারণ দুলাভাই বাসায় থাকে আচ্ছা, না, আচ্ছা। বাজার টাজার অনেক ব্যাপার ট্যাপার। এই তোমার নাম কি? ওর নাম আকাশ। কথা বলতে পারে না? পারে ভাবি, আসলে হয়েছে কি ও অপরিচিত মানুষ দেখলে তোতলায় তো সেই জন্য আর কি। ও, আহারে। যাই হোক, তোমার আপা কেমন আছে? আপা ভালো আছে মাসি। আসবে কবে? আপা আসবে এই তো 7-8 দিন দেরি হবে। দেখা হয় না অনেকদিন। এই তো। আচ্ছা তুমি যাও নিচে যাও ভাইয়া, ওই যে দেখো দুলাভাই আসছে কিনা। ওই যে চা- ওর নিচে আসো কিন্তু চা আসবো, নাস্তা খাই আসবো, আইসেন ভাইয়া। যান ভাইয়া, যান। আচ্ছা ভাবি, এই এত মানুষের মধ্যে থাকতে অসুবিধা হয় না? আর বলো না, অসুবিধা তো হয়। বাসায় হৃদয় ভাই আছে, হৃদয় ভাইয়ের বউ আছে, আবার আমরা ঘরে আসছি, রকি ভাই ঘর ছেড়ে দিছে, আবার ওদিকে পুলক ভাই আছে, হানিফ আছে, আর হানিফরে তো বুঝো একটু বুঝে কম আর কি। তো এই নিয়ে তোমার ভাই আর কি রাগারাগি করে। আর এই যে হানিফ যে থাকে আপনাদের সাথে, পেইন লাগে না একটা? ও আসলে খুবই সহজ সরল, মানে ছোট মানুষ আসলে, ওর ওই বকা টকাও দেওয়া যায় না, খুবই পছন্দ করে আমার, আমি বকাও দিতে পারি না। ও তো সব মেয়েরই পছন্দ করে, যারে দেখে তারই নাকি ওর ভালো লাগে। যাই হোক, কি আর করা। শুনো তো, তোমার নিয়ে একটু বাইরে যেতেছিলাম, চলো মার্কেট ঘুরে আসি। ভাবি কালকে যাবো না? ওই যে আমার খালাতো ভাইটা আজকে মাত্র ঢাকায় আসছে, তো ওর তো ঢাকা শহরে কিছু চিনে না, তারপর বাসায় মাত্র আসছে, তাই যাবো খাওয়া দাওয়া। কবে? এই 4-5 দিন পরে যাবে। আচ্ছা আচ্ছা, তো তুমি নিচে আসো। আসতেছি ভাবি, আসতেছি, আপনি যান আমি আসতেছি। তুমি তোমার বাইরে নিয়ে আসো, তুমি আচ্ছা, বাইরে আসো। আচ্ছা, হ্যাঁ, আর কোনো সমস্যা হলে জানাবো। আচ্ছা ভাবি, ঠিক আছে। আমি তোমার কাজিন হই, আমি তোতলাই না। আমার যতগুলো বদনাম পারলো সবগুলো বললা তুমি। আরে তুমি বুঝছো না, ভাবি তো একটা ঢোল, ভাবি তো নিচে গিয়ে সবাই বলে দেবে, তারপর প্রবলেম হবে না আমাদের। তুমি ভাবির জন্য তুমি আমার তার কাছে আমি ছোট হয়ে গেলাম না? তুমি তার কাছে মোটেও ছোট হও নাই। তুমি এমন করতেছো কেন? তুমি কি চাও না যে আমাদের জিনিসটা যাতে কোনো প্রবলেম না হোক? মানে কি আমাদের সব ঠিক হয়ে গেছে? নো ওয়ে, তোমাকে আমি হানিফের সাথে বিয়ে দেবো, বুঝছো? তোমার সাথে আমার কোনো কিছু ঠিক করে নেই। যাও যাও। এমন করো না, চলো কোথাও বেড়াতে যাই। কোথায় বেড়াতে যাবো? যাই কোথাও। আজ তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। আমি তাহলে ওই যে রাস্তার ওই মাথায় দাঁড়াই। হ্যাঁ, তুমি লেট করো, তুমি লেট করবো না তো, যাও না। হানিফ পাখি, হানিফ পাখি একুলাও। এই খোলা সেই খোলাই, আমি কোনো খোলাই যাবো না। তুমি কি কামটা করলা? আঙ্কেলের সামনে আমার অপমান করলা, আমি আঙ্কেলের সামনে ছুট হয়ে গেলাম না। এটা ভুল হয়ে গেছে, আবার পরে দেখা হইলে অবশ্যই সালামটা করিল মনে। এখন একুলাও। এটা তো তুমি আন বুঝতেছো, তুমি তো এটা আগে বুঝো না। আগে যদি এই বুঝাটা বুঝতে, তাহলে কি আমার আজকে এই জায়গায় কিন্তু একটা অপরাধ করছে, এটা শাস্তি আমি গ্রহণ করতেছি, এই জায়গায় ঘাড়ে থাকবো। আল্লাহর কাছে খালি কইতেছি, আল্লাহ বেশি করে বৃষ্টি দাও, আমার ডুবাই এলাও, ডুবাই মায়েরা বলাও। বাট তুমি জানো আমার আঙ্কেল কত ভালো মানুষ আছে, দেখো সিদিস ইউনো। এটা কোন টাকা তুমি চিনতে পারছো? হ্যাঁ, এই যে এটা হলো আমার আঙ্কেল যে দিছিল। আমার আঙ্কেল আমার এই টাকাটা দিয়ে কইছে যে তো এটা আরে দিয়ে দেন। তুমি এই আঙ্কেলের সামনে আমার অপমান করছে, সেলাম করো নাই।
তুমি জানো এই ঢাকা শহরে আমার আমার আব্বা খারাপ মানুষ দেখে তারে গ্রামে রাইকে আমি ঢাকা শহরে আইছি আঙ্কেলের কাছে থাকি। আঙ্কেল ইজ মাই লাইক ফাদার। ওকে, ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে বাপ চাই, তুমি আমার ডাকবে না। কইছে তো আবার সালাম করবো আনে। কার ভাত তুমি সালাম করে 20 লাখ এত তুমি জানো কি আমার 20 লাখ আছে না? আমি আমার সময় আমার কপালটা ফেটে গেছে, তাহলে কি তুমি কও? হ্যাঁ ফাটবে না, অল্প পানি আছে, চিন্তা করো না। বাট তাহলে তুমি আমার কথা দাও যে তুমি আঙ্কেলে দেখা মাত্র সালাম করবা, বাট এখন দেখা করবা না, বুকার মতো এখন যদি করো তাহলে আঙ্কেল মনে করবো আমি তোমার শিখাই দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যখনই আমি সামনে পাবো এককালে উব্বুরই পড়ে সালামটা করে এলাম আগেই। ঠিক আছে করো, ওয়ান রিকোয়েস্ট ফর ইউ, পাঠাই 1000 টাকা যে আঙ্কেল আমার দিছে না, হ্যাঁ এই টাকা কিন্তু তোমার কাছে রাখবো না, এই আমার কাছে থাকবো, যখন আমরা সংসার হবো তখন একটা কিছু কিনবো, ঠিক আছে? হ্যাঁ তা মোট দিয়ে দাও, মুই ভালো মতো রাখি দে তার মানে। তুমি খালি ভুল করো, তারপর তো আজ আঙ্কেলের সেলামের মতো টাকা নিয়ে ওটা ভুল করে বলাইছ, তখন কি হবো? তা সিন্ধুকের মধ্যে ভরে থুইও তুমি। না এটা থিয়ে দিলাম, তুমি রাগ করো না। বি কেয়ারফুল ফর দ্য নেক্সট টাইম। বাট এই যে টাকা আমার কাছে দিছো এটা জানে আঙ্কেল না জানে, তাহলে আঙ্কেলের সামনে আবার বলে দিলে আঙ্কেল আবার আমার শেষা দিবে, ঠিক আছে? তাহলে চলো চলো, এই যে আমার কাছে খুচরা টাকা আছে, ওই টাকাতে তোমার খাওয়াবো, চলো। মোট দাঁড়িয়ে দিলে ভালো থাকতে গেল। ইউর মাইন্ড আপসেট, ইটস ওকে, বাট নাও এই যে টাকাটা সুন্দর করে রেখে দাও। হ্যাঁ বুঝে গেছি, তোমার কাছে টিস্যু আছে? না হ্যাঁ না, দোকানে কোনো কিনবো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। শারমিন, তুই এসছিস, আমি একটু ভরসা পাচ্ছি। আমি যে কি একটা অথৈ সাগরে পড়ে গেছি না। তোর মেজো বোনটা এলো, কই সে আমাকে আরো সাপোর্ট দিবে, বোঝাবে আফরিনকে। সে কি করলো, তার ওই যে আরেক দয়ালু দাতা হাতেম তাই জামাই মুরিনকে খবর দিল, সে এলো। বাহ কি আদর্শবান, দুইজন মিলে বোনের পক্ষ নিয়ে নিল। মুনি বাবা কি করেছে শোন, মুনি বাবা কি নিজের টাকা দিয়ে ফ্ল্যাট ঠিক করে দিচ্ছে। বাহ, তাহলে তো হয়েই গেল, বিয়েও দিয়ে দেখ। মা শোনো, এই বিয়ে যদি হয় আমি তো শ্বশুরবাড়িতে মুখ দেখতে পারবো না। তোমার জামাই হচ্ছে কি একজন ইঞ্জিনিয়ার, সে কি বলে মানুষকে, তার শালি বিয়ে করেছে একজন সিম্পল গ্রাজুয়েট একটা ছেলেকে, যে কিনা কিছুই করে না। ছেলেটা একটা মেসে থাকে, তার ফ্যামিলি স্ট্যান্ডার্ড কোনো কিছুই আমাদের সাথে যায় না। আর কেমন একটা বয়স্ক, কেমন মানে কোনো কিছুর দিক দিয়ে যায় না। প্রেমে পড়েছে তো, রঙিন স্বপ্ন দেখছে আর কিছুই না। যখন দেখবে দুদিন পরে যে আমি দামি দামি কাপড় পরে বেড়াই, তোমার মেঝো মেয়েও নতুন নতুন শাড়ি কিনে, সে কিছুই কিনতে পারবে না, তখন বুঝবে প্রেম কোথা থেকে বেরোয়। এত সোজা না লাইফ। তখন বুঝলেই কি, তখন তো আর উপায় থাকবে না, ফিরে আসার উপায় থাকবে না। ততদিনে সব শেষ। মা মা তুমি যে ছেলেটাকে পছন্দ করেছিলে, ওই যে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে লেকচারার, হ্যাঁ, ওর ছবি দেখিয়েছো? ছবি বেটে গুলে খাইয়ে দিল, কিচ্ছু হবে না। সে তো ওই ছেলে বলতে অজ্ঞান, তার পৃথিবী ওই ছেলে। কি দেখছে এই ছেলের মধ্যে? কি রাজপুত্র? আমার তো মনে হয় ওকে তাবিজ টাবিজ করলো কিনা। তাবিজ এই যুগে এই টাইপের এই যে লোয়ার ক্লাসের ছেলেরা কিন্তু তাবিজ তোমার করে, তুই জানিস না। সেটা একটা কিছু করলো কিনা আল্লাহ জানে। আর বয়সটা বেশি জানিস, কেমন বয়স্ক একটা ছেলে। মা জঘন্য। শোনো, তুই আলাপ কর। আচ্ছা ঠিক আছে, শোনো, কোনো রকমে যদি ব্রেনটা একবার ওয়াশ করাতে পারিস, একবার। আচ্ছা তুমি টেনশন করো না তো, আমি দেখি ম্যাডাম কি বলে। আচ্ছা যা। খবর কি তোর? এই তো চলতেছে। মা বলছিল তুই নাকি কোন ছেলেকে। বুঝতে পারছি, মানে মা তোমাকে এর জন্য ডেকে পাঠাইছে না? এটা কি নর্মাল না যে তুই একটা ছেলেকে পছন্দ করবি বা তোর বিয়ের কথাবার্তা হবে, সেখানে আমাকে ডাকবে, তাই না? আমি তো বড় বোন। হ্যাঁ, মা তোমাকে ডাকবে, তুমি তোমাকে বলবে, তুমি আমাকে বোঝাবে, এটাই নর্মাল। কিন্তু মা যেভাবে একটা ছেলেকে নিয়ে থরে থরে সবাইকে ডেকে ডেকে আমাকে বোঝানোর জন্য বলতেছে, এটা একটু অ্যাবনর্মাল হয়ে গেছে আমার জন্য।
কারণ জনে জনে আমার কাছে এসে বলবে, জনে জনে আমাকে বোঝাতে হবে। আমি এক্সপেক্ট করতেছি যে তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলতে আসো না, অ্যাটলিস্ট নেগেটিভ কিছু। ছেলেটা যদি নেগেটিভ হয় তাহলে কি তোকে আমাদের উচিত না বোঝানো যে এটা নেগেটিভ এটা পজিটিভ, বোঝানো উচিত না নাকি? এটা আমরা ভুল করছি তোকে বুঝিয়ে, ভুল করছি। ছেলেটা কি করে? ও একটা অ্যাড ফার্মে জব করছে, ক্রিয়েটিভ হেড, ক্রিয়েটিভ ডিরেক্টর। পড়াশোনা কি? নর্মাল গ্র্যাজুয়েট, বাট হায়ার ডিগ্রির জন্য স্টার্ট করছে আবার পড়াশোনা। সিম্পল গ্র্যাজুয়েট, ওকে। সে কি ক্রিয়েট করবে? সে অলরেডি ক্রিয়েট করা শুরু করে দিছে আবার। আচ্ছা, বয়স কত? 30। 30? ওকে ফাইন, 33। 33। তোর বয়স কত? আমার বয়স কি তুমি জানো না? জানি দেখে জিজ্ঞেস করছি। তোর কি মনে হয় না ছেলে তোর চেয়ে বয়সে বড়? মানে তোদের মধ্যে গ্যাপটা অনেক বেশি। আপা, আমাদের মধ্যে খুব বেশি একটা গ্যাপ না। তুমি একবার চিন্তা করে দেখো যে বড় দুলা ভাইয়ের সাথে তোমার ডিফারেন্সটা কতটুকু। এক্সকিউজ মি, তো দুলাভাইয়ের কথা যে বলছিস, তো দুলাভাই একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে? একটা ছেলের স্টাবলিশ হওয়ার জন্য টাইম লাগে। হ্যাঁ, সে তো এস্টাবলিশ হওয়ার চেষ্টা করতেছে, এর জন্য একটু বয়সের ডিফারেন্স। হ্যাঁ, তার তো আহামরি বয়সের ডিফারেন্স না, তোমরা যেটা নিয়ে এত চিল্লাপাল্লা করতেছো। স্টাবলিশ হবে কবে? 50-তে? 45-এ? কবে? আপা, ফর গড সেক, স্টাবলিশ হইতে কোনো বয়স লাগে না। যে কেউ যে কোনো সময় যে বয়সেই হোক না কেন স্টাবলিশ হইতেই পারে, ইউ নো দ্যাট। ছেলে দেখতে কেমন? আমার কাছে তো অনেক ভালো লাগে, তোমার কাছে কেমন লাগবে সেটা আমি বলতে পারবো না। তা তো ঠিক। তো তুমি একটা ঘোরের মধ্যে আছে, তোর তো ভালো লাগবে। আচ্ছা, তোর কি মনে হয় এই ছেলে তোকে এফোর্ড করতে পারবে? আই মিন, আমাদের যে স্ট্যাটাস, ঠিক আছে, আমরা যেভাবে চলাফেরা করি, যেভাবে কাপড় চোপড় পরি, এই যে কয়েকদিন আগে তোর দুলাভাই আমাদের অ্যানিভার্সারিতে আমাকে একটা ডায়মন্ডের সেট গিফট করলো। এতে কি আমি খুশি হইনি? আমি তো খুশি হয়েছি, তাই না? এবং এই সেটটা পরে যদি আমি তোর সামনে যাই, তোর হাজবেন্ড তোকে কিছু কিনে দিতে পারতেছে না, তোর কি ভাল লাগবে? আমার কি ভাল লাগবে? আমি কি আপসেট হব না যে আমি আজকে এত কিছু পাচ্ছি অথচ আমার ছোট বোনের কিচ্ছু নাই, তার হাজবেন্ড অ্যাফোর্ড করতে পারে না? এটা কি ভাল লাগবে? আপা, তুমি খুব ভালো করেই জানো যে তোমার বোন কখনোই গোল্ডের জিনিস, ডায়মন্ডের জিনিস পরতে পারে না, দামি জামা কাপড় ওরকম পরতে পারে না। আমার যদি খুব ইচ্ছা হয় তাইলে আমি গোল্ড প্লেটেডের জিনিস কিনে নেবো, কোনো সমস্যা নেই আমার। এটা বলা অনেক সহজ, কোনটা গোল্ড প্লেটেড আর কোনটা গোল্ডের এটা তুই খুব ভালো করেই জানিস, তাই না? আমি সব সময় চাই আমার বোনদের বিয়ে হবে আমার চেয়ে ভালো ভালো ফ্যামিলিতে। এটা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা ভাই বোনই চায়। আমার শ্বশুর বাড়িতে আমি কিভাবে মুখ দেখাবো? দ্যাট মিন্স ওই যে ঘুরে ফিরে এক কথা, ফ্যামিলি রেপুটেশন। আপু শোন প্লিজ, একটু শোন। দেখ, আমরা তো চাই তোর একটা ভালো বিয়ে হোক, তাই না? একটা ভালো ফ্যামিলিতে তুই যাবি, ভালো থাকবি। তোমরা কি চাও? আমি অগাধ টাকা পয়সাওয়ালা একটা ছেলেকে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজনেসম্যান, এরকম কাউকে বিয়ে করে টাকার মধ্যে টাকাকে হ্যাপি, টাকার সাথে বসবাস করি, আনহ্যাপি থাকি, টাকা উড়াই খালি, গোল্ডের জিনিস পরি, ভালো ভালো কাপড় চোপড় পারি, নাকি এইটা চাও আমি একটা কম টাকা পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে করে সুখে থাকি, সুখে আমার লাইফটা লিড করতে পারি? কি চাও তোমরা? কি চাও ফ্যামিলি রেপুটেশন নাকি আমার সুখ? শোন আমার কথা শোন, আমরা তোর সুখটাই চাই, ওকে? আমার সুখ চাইলে কেন এত কথা বলতেছো? আমার সুখ চাইলে এত কেন প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে? ওকে, আমি ছেলেটাকে দেখতে পারি, ছেলের সাথে দেখা করতে চাই। মা একবার দেখতে চাই, দুলা ভাই একবার দেখতে চাই, মেজো আপা একবার দেখতে চাই, তুমি একবার দেখতে চাও, কখন বা তুমি বড় দুলা ভাই এসে দেখতে চাইবে? বরং তুমি বড় দুলা ভাইকে ডাকো, দুজন মিলে একবারে বসো। সে তো চিড়িয়াখানার জন্তু না যে বারবার এসে ইন্টারভিউ দিয়ে যাবে। আশ্চর্য, সে ইন্টারভিউ দিবে না? সে একটা মেয়েকে পছন্দ করছে, আমরা চাইলে তো একটা যে কেউ কাছে দিতে পারি না, মেয়েকে দিতে পারি? একটা চোখ বন্ধ করে দিয়ে দিলাম, আমাদের মেয়ে চলে যাক। আচ্ছা ঠিক আছে, আমি জানি না, হ্যাঁ আমি ঠিক আছে, ছেলেটাকে দেখতে চাই। হ্যাঁ আমি তাকে বলবো তুমি তাকে দেখতে চাও, কথা বলতে চাও, ঠিক আছে? কবে আসবে? আমি ওকে পরে জানাই, আমাকে তো তার সাথে কথা বলতে হবে, সে তো একটা জব করে।